নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খেতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খেতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোনো জিনিস দিবেন চা না দিবেন, কোনো জিনিস বাড়িতে হোক চা না হোক, সুন্নাতের পর আমল করতে গেলে বেশি নেকি পাওয়া যাবে। নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও, তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পর পানি খেয়ে নিলেন, দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন মৌলানা খাজুর তো নাই জি, মৌলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পাঠে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছে খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শসা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায় তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার, যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি না, এটা আমাদেরকে পড়িতে হবে না। ভাই আমার, রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে। তো ভাইরে, রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হলো মাথাতে, এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা এই পাক পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেছেন, পড়েন সুবহানাল্লাহ। শুধু রোজার মাসে নয়, যেই মাসটাতে নাজিল হয়েছে তার নাম হলো রমজান, আর যে রাতটাতে নাজিল হয়েছিল তার নাম হলো শাবে কদর। আর শাবে কদরটা কি জানেন? আল্লাহ নিজে বলছেন, কোনো মৌলানা মৌলবীর কথা নয়। সেই আল্লাহ বলছেন কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন আমি কোরআনটাকে শাবে কদরে নাজিল করেছি। শাবে কদর কি জিনিস তোমরা জানো? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, শাবে কদর হলো 1000 মাস থেকে ভালো। 1000 মাসকে আপনি দেখবেন হিসাব করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসের ইবাদত বندگی করে জানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই একটা রাতে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি পাওয়া যায়। আল্লাহ একটা রাতে অতটুক নেকি দান করেছেন। এই ফজলর রাতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। এবং কোরআনের ব্যাপারে বলা হয়েছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর কিতাব কোরআন থেকে একটা হরফ পড়ো তাহলে একটা নেকি পাওয়া যাবে, অর্থাৎ একটা নেকি 10টা নেকির সমান। কোরআনে যদি একটা হরফ পড়লেন, আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখবেন। 2টা হরফ যদি পড়েন, আল্লাহ 20টা নেকি লিখবেন। যেমন একটা মিসাল দিয়ে দিই, আলহামদুলিল্লাহ, আলহামদ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, হা
একটা হরফ, দাল একটা হরফ, আলহামদু 5টা হরফ আছে রে ভাই। যদি কোনো আল্লাহর বান্দা একবার আলহামদু পড়ে তাহলে 50টা নেকি আল্লাহ তার খাতাতে আল্লাহ দান করবেন। এবার আপনি বলেন 30 পারা কোরআন আজকে যে আপনার সামনে মাসুম বাচ্চারা তেলাওয়াত করলো, ওরে আল্লাহ আপনি আমি একটা সূরা মুখস্থ করি কত টাইম কত সময় লাগে? আমার মাওলানা হাফিজ সাহেবরা কত মেহনত করেছেন। একটা পারাকে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, মাস 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 পর্যন্ত পড়িতে হয়। কত হাফিজ কোরআন আছেন এক একটা রুকু দিনে 50 বার করে 100 বার করে পড়ে। এক একটা পারা মাসের মধ্যে নাই তো কমসে কম 100 বার করে 100 ফেরান দিয়ে দেয়। তাহলে বলেন বন্ধুরে তার খাতাতে কত নেকি চলে গেল? পড়নেওয়ালা কতটি নেকি পেল? যে জাগির খাওয়ালো কত নেকি পেল? যে বাপ তাকে খরচ পানি দিয়ে পড়ালো সে নেকি কত পেল? যে উস্তাদ তাকে কোরআন পড়ালো সে কত নেকি পেল? আর আপনার ঘে মানুষ এরকম কোরআনের জন্য যারা দান দেবেন তারা কত নেকি পেল বুঝে দেখেন। সুবহানাল্লাহ। তো ভাই অনেক দান আপনারা দিচ্ছেন, দিতে হবে। আজকে কোন আল্লাহর বান্দা আছেন দেখি এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য, আল্লাহর পাক পবিত্র কোরআনের জন্য 1 লাখ টাকা কেউ দিতে পারবেন? বা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? বা জমিন বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন, যে কোনো জমির জায়গা হোক। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন এত সুন্দর জান্নাতের বাগান, মরে যাবেন দুনিয়াতে কবরে চলে যাবেন, মরার পরও কবরে নেকি বন্ধ হবে না, যেতে থাকবে, বন্ধ হবে না। এটা সাদকায়ে জারিয়া। 50,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এবং 10টা লোককে আমি দেখবো 10,000, 5,000, 20,000, 10,000, 5,000, 20,000 করে, এবং তারপরে 1,000 করে 1 টাকা পারা কোরআনের দাম। যারা 1 পারা না পারবেন আধ পারার দাম দিবেন 500 টাকা। আসেন তো দেখি আল্লাহর হস্তে 15 মিনিট আমি আপনার সামনে আছি, আল্লাহর হস্তে নিজের নিজের দানটাকে একটু যেমন মাছের জোয়ার চলে ওরকম ভাবে লাইন লেগে যান, আর কষ্ট করে বেঁচে বেঁচে এসে আল্লাহর হস্তে 15 মিনিটের মধ্যে নিয়ে যেতে যান। মাশাআল্লাহ। এটাকে দিলেন জি আব্দুল শকুর সাহেব কাঠিয়ার থেকে প্রত্যেক বছর 12,000 টাকা দেয়, ওটা আলাদা। আর তারপরে আলাদা করে আরো 2,000 দিলে তো 12 আর 2 14 হলো। তো আব্দুল শকুর নানা যদি থাকেন তার 1,000 দিয়ে 15 পুরিয়ে দেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ আব্দুল শকুর সাহেব 14,000 টাকা প্রথম দান জমা করে দিলেন। 14 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা খালারা এক গামছাতে চাদরে ভর্তি করে দান দিয়েছেন, কে 10 দিয়েছেন, কে 20 দিয়েছেন, কে 50, কে 100 দিয়েছেন, কে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে স্বামীর জন্য, কে দাদু দাদির জন্য, কে বেমারির জন্য। রব্বুল আমিন প্রত্যেক মানুষের নিয়তের কথা তুমি জানো। আল্লাহ যে যা নিয়তে দান করেছেন তাদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। দেখেন মাদ্রাসার ছাত্ররা চাদর নিয়ে আপনার সামনে ঘুরছে। ভাই আল্লাহর ওয়াস্তে এটা মনে করেন 10 টাকার চা খাবো না রে। আজ এই হেফজুল কোরআন মাদ্রাসার জন্য আমরা 10 টাকা কমসে কম দিয়ে যাবো, বেশি না পারলে। পকেটে টাকা নেই, যেখানে সেখানে মোবাইলের মাদ্রাসার তরফ থেকে স্ক্যানার লাগা আছে, বারকোড লাগা আছে। আপনারা যতদূর যে পারবেন শক্তি হিসাবে আপনারা তাতে দান করে যাবেন। কারণ এই মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। সরকারি কোনো সহযোগিতা আসে না, এই জন্য আপনারাকে বেড়ে চড়ে হিস্সা নিতে হবে। ভাই আহা হা হা, দুনিয়াতে কি আছে, মরার পর আপনার জন্য আখিরাতের পুঁজি হবে। এই জন্য প্রত্যেক মানুষ ভাগলেন, আল্লাহর রাস্তায় কেউ ঘুরে যাবেন না। যার সামনে যেতে যাবে আপনারা সবাই দান দেন আর হিস্সা নিয়ে এলেন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন হাসালে খট্টি থেকে আমার মামু হাবিবুর রহমান নাকি মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। আহা, স্ত্রী মারা গেছেন। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ দেখো
কত ভালোবাসা স্ত্রী, স্ত্রীর জন্য 500 টাকা জমা করে দিলেন। একজন নানা আমার 500 দিলেন, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ জি, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।